আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা ভাই, হ্যাঁ। আপনার নাতি হিসেবে বা এলাকাবাসী হিসেবে আপনার শৈশব কৈশোর বিভিন্ন যুগ পার করে আসছেন, জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে। তো কিছু পরামর্শ আমাদেরকে দেন, যেটা আমরা জানলে বা শুনলে বা মানলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে, এবং আপনার পরবর্তী উত্তরসূরি যারা আছে ওনাদেরও ততটা জানা উচিত, বা জানলে আমরা কিছু নতুন কিছু জানতে পারবো। এই যে মুগরা এলাকা আমরা জন্ম গ্রহণ করে গর্বিত। এটা একটা জমিদার পর্যায়ের এলাকা। এই গ্রামের মধ্যে বেশিরভাগ জমিদারই ছিলেন। এই জন্য এই এলাকার কিন্তু একটা ঐতিহ্য আছে। যেমন এই হাই স্কুল, বাজার, গঙ্গাসাগর, দিঘি এবং কাচারি, পোস্ট অফিস, এগুলো কিন্তু এক এক স্থানে এভাবে চেয়ারম্যান অফিস মুগরা। কিন্তু যুদ্ধ এখানে হয়েছে। হ্যাঁ, এবং ৭১-এর যুদ্ধটা শুরু হয়েছে এখান থেকে। এই যে বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল এখানে সমাধি আছে, এখানে কিন্তু প্রচন্ড যুদ্ধ হয়েছে, সম্মুখ যুদ্ধ। আমরা এই বাজারের মধ্যে ছোটকালে দেখতাম ভৈরব থেকে নৌকা যুগে, এবং নৌকার ঘাট পর্যন্ত ছিল, নৌকা দিয়ে মালামাল আসতো, এবং ভারত ত্রিপুরার মানুষ পর্যন্ত এই বাজারে বাজার করছে। বর্তমান প্রজন্ম যারা আমরা আছি, কিন্তু যেরকম উন্নয়ন করার কথা ছিল আমরা উন্নয়ন ধরে রাখতে পারি নাই। এবং গঙ্গাসাগর, দিঘি এবং কাচারি, এই জায়গাটাকে যদি আমরা কোনো পার্ক আদলে করা যেতে পারতো, এলাকাবাসীর অনেক এবং ভ্রমণের জন্য এখনো বিকালবেলা দেখবা অনেক মানুষের ভিড়। কিন্তু দুঃখের বিষয়, এই পরিকল্পনাটা আমরা কেউ নেই নাই। পরিতাপের বিষয়, মুগরা কিন্তু এক সময় থানার জন্য প্রপোজাল আসছিল। আমরা থানার জায়গা না দিতে পারায় আখাউড়া থানা হয়েছে, পরবর্তীতে আখাউড়া উপজেলা হয়েছে। আজকে যদি আমরা এই জায়গা দিতে পারতাম, এই মুগরা হইলে উপজেলা, এই মুগরা হইলে উপজেলা, কিন্তু আমরা ওই জায়গা দিতে পারি নাই বিদায় আখাউড়া আবার থানা চলে গেছে, ওই থানায় রূপান্তরিত উপজেলা হয়েছে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা থানার জায়গাটা দিতে পারি নাই। আরেকটা দুর্ভাগ্য, তুমি দেখবা সারা বাংলাদেশে চেয়ারম্যান অফিসগুলো আধুনিক হইছে, কিন্তু মুগরা আজও পর্যন্ত আধুনিক হয় নাই। আমরা এইটুকু জায়গার ব্যবস্থা করতে পারি নাই। এখনো সময় আছে, আমরা যদি সকলে মিলে এলাকাটাকে উন্নয়ন করার জন্য সামষ্টিকভাবে সকলে চিন্তা ভাবনা করি, আমরা যদি কেউ কাউকে দূরে না রাখি, আমরা যদি একসাথে বসে আলোচনা করি, উন্নয়ন করা সম্ভব। কিন্তু আমি আশা রাখবো আমাদের দ্বারা যেটা হয় নাই, তোমরা যারা নতুন প্রজন্ম আছো, তোমাদের দ্বারা এইরকম উন্নয়ন হোক, সেই শুভকামনা রইল, প্রত্যাশা রইল। আপনার পারিবারিক অনেক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ পরিবার। তো আমি নাতি হিসেবে আমাদের বংশীয় কিছু তথ্য আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আর কি। আমি মরহুম সুলতান ভূঁইয়ার পঞ্চম ছেলে। মুরব্বী যারা, তারা আরো ভালো করে বলতে পারতো। তো আমি যতটুকু জানি, এই বাড়ির একটা ঐতিহ্য আছে, প্রাচীন মানিক্য বাহাদুরের সেনাপতির বাড়ি ছিল এটা। এবং কথিত আছে ওই কর্নেল বাজারের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে ছাতি মাথায় দিয়ে এবং জুতা হাতে নিয়ে যেতে হয়েছে, এইরকম প্রতাপশালী ছিল। তো আমার পিতা মরহুম সুলতান আহমদ ভূঁইয়া এই বাড়িতে আসেন। আমার চাচাতো ভাই শিক্ষা ও উপসচিব ছিলেন। এই বাড়ির ঐতিহ্য আরও উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে আমরা ধরে রাখতে পারি নাই।
আপনার বলো। কাছ থেকে বগুড়া উচ্চ বিদ্যালয়ের কিছু ঐতিহাসিক তথ্য জানতে চাচ্ছি আর কি। বগুড়া উচ্চ বিদ্যালয়ের এই যে প্রাচীন জমিদাররা এই বাড়ির সেনাপতি বাড়ির বংশধর হরিশঙ্কর দেব বর্মা এই স্কুলের জায়গা দান করেন। এরপর থেকে স্কুল এই প্রতিষ্ঠিত হয়ে আসছে। আমাদের দলিলেও পেছন দিক দা কোটেশন আছে কতটুক জায়গা এরা দান করে গেছে, প্রায় 20 একরের মতো জায়গা এরা দান করছে। তো এইসব মহান ব্যক্তিরা দান করার কারণেই আজকে আমাদের বগুড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কালের যারা যিনিরা শিক্ষকতা করতেন ওনারা সুনাম ধন্য ব্যক্তি ছিলেন এবং ওনাদের আচার আচরণ এতই সুন্দর ছিল। যেমন আমাদের কালে প্রধান শিক্ষক ছিলেন মরহুম শাহজাহান সাহেব। ওনার প্রতিভা এত উন্নত ছিল বলা বাহুল্য। সহকারী প্রধান শিক্ষক ছিলেন মতিন স্যার। ওনার কথা ভোলার মতো না। ওনার চাল চলন কথাবার্তা আজও আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষকদেরকে ছাত্রছাত্রীরা কিন্তু অনুকরণ বেশি করে, কিন্তু উনি কসবা মন্দবাগ ওইখান থেকে সাইকেল যোগে ওই আমলে যখন রাস্তাঘাট ছিল না, প্রতিদিন উনি অ্যাসেম্বলির শুরু হয়েছে এই মুহূর্তে উনি সাইকেল দিয়ে ঢুকতেন। উনি ঢুকা মানে অবস্থা কাহিল, সকল ছেলে মেয়ে অবস্থা কাহিল। ওনারা অনেকেই মারা গেছেন। এখনো আমাদের ওই হান্নান স্যার, হুজুর স্যার যিনি, উনি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আর যারা মারা গেছে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের প্রাণের স্কুল বগুড়া উচ্চ বিদ্যালয়। এই বগুড়া উচ্চ বিদ্যালয়ের আমি একজন প্রাক্তন ছাত্র, 1985 ব্যাচের ছাত্র আমরা। এই প্রথম আমরাই পুনর্মিলন অনুষ্ঠান এই বগুড়া স্কুলে আমরাই শুরু করেছিলাম। এর ধারাবাহিকতা এখন নতুন পর্যায়ে অনেকেই করে, আমরা দেখি, আমাদের কাছে সেটা ভালো লাগে। কিন্তু 100 বছরের পূর্তির বিষয়টা আমি আশা রাখবো যত প্রাক্তন ছাত্র ছাত্রী আছে এবং এই স্কুলের অনেক উচ্চ পর্যায়ের লোকও আছে, সকলের সমন্বয়ে স্কুলের অনুষ্ঠানটা কিভাবে সুন্দর করা যায় সকলের সহযোগিতা কামনা করি। আমি আশা করি বগুড়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা যারা ছিলেন তারা অনেকে উপরস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সকলের কাছে আহ্বান রাখবো, এলাকাবাসীর কাছে আহ্বান রাখবো, যেমন চতুরা শরীফ কলেজ অ্যান্ড স্কুল একটা আছে, কিন্তু আমরা বগুড়া উচ্চ বিদ্যালয়, আমরা বগুড়া প্রাচীন স্কুল, এই স্কুলটাকে এখনো আমরা এই কলেজে রূপান্তরিত করতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। তো এই অদূর ভবিষ্যতে আমার আশা থাকবে যাতে আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারি এই স্কুল একদিন কলেজে রূপান্তরিত হয়েছে। এই অদূর ভবিষ্যতেও যারা প্রজন্ম আছে এই বগুড়া স্কুলকে আরো কলেজের পর্যায়ে নেওয়া যায় কিনা সকলের সহযোগিতা এবং আমার প্রত্যাশা রইল। এবং যারা সুশীল সমাজ আছে আমাদের, যারা নেতৃত্ব দান করে, সকলকে আহ্বান করব, কলেজের একটা সুফল আছে। এই এলাকার ছেলে মেয়েগুলো যারা দূর দূরান্তে যেতে পারে না, এই ছেলে মেয়ে কিন্তু ঝরে পড়ে। তো যদি এই স্কুলটাকে কলেজে রূপান্তরিত করা যায় তাহলে ওই ছেলে মেয়েগুলো আর ঝরে পড়বে না। আমাদের আজকে সেন্টারের কারণে আমরা দেখি আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং রেজাল্টও ভালো হচ্ছে। কিন্তু আমি আশা করব যে যদি কলেজে রূপান্তরিত করা যায় বা নতুন কোনো একটা প্রকল্প নিয়েও একটা নতুন কলেজ তৈরি করা যায়, এত আমার কোনো ইয়া নাই, অনীহা নাই।
যেহেতু আমরা পারতেছি না, আমরা এটাকেই উন্নতি করতে চাইতেছি। তো ছেলে মেয়েদের, এলাকাবাসীর উন্নয়ন হবে। যারা দূর দূরান্তে যেতে পারে না, গরিব ছেলে মেয়ে আছে, তারা এই স্কুলে পড়ে কলেজে গেলে তারা ভবিষ্যতে একটা সার্টিফিকেট থাকলে এই পৃথিবী কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, এখন ঘরে বসে আমরা অনেক কিছু দেখতে পারি। কিন্তু যদি ছেলেমেয়েরা শিক্ষিত না হয়, কোনো জাতিকে উন্নতি করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্যই আমি যেহেতু একজন শিক্ষক, এই হিসাবে আমার জোর আবদার থাকবে এলাকাবাসীর কাছে, যেহেতু একক কাজ না, এটা সকলের সমন্বয়ে দ্বারা একটা গঠিত হবে একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান করতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন। সকলের সমন্বয় ছাড়া সেটা হবে না। এই জন্য এলাকাবাসী এবং যারা উপরস্থ কর্মকর্তা এই স্কুলের আছেন এবং যারা প্রবাসেও আছেন, সকলের কাছে আমার আহ্বান, এই স্কুলটা 100 বছরের পূর্তির সময় যাতে আমরা এইরকম একটা উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটা পালন করতে পারি, এইরকম আমার আশা আকাঙ্ক্ষা রইল। আমরাও যতটুকু পারি সহযোগিতা করব এবং এই স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। দাদা ভাই, আপনার কর্মজীবন সম্পর্কে আমাদের একটু জানার ইচ্ছা ছিল আর কি। আপনি কোথায় কর্মরত আছেন, কিভাবে কর্মজীবনে আছেন, একটু জানার দরকার ছিল। ঠিক আছে, আমি 1993-এ তুলাই শ্যামল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে জয়েন করি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কর্মরত আছি, তোমাদের দোয়া। আল্লাহ যদি বাঁচাই রাখে 2028-এ চাকরি শেষ হবে। তো দোয়া করবা যাতে সুন্দরভাবে চাকরিটা শেষ করা যায়। আর ওইখানে যে চাকরিরত অবস্থা, ইনশাল্লাহ তোমাদের সকলের দোয়া সম্মানজনকভাবে আল্লাহ দিলে আছি। এবং ওই স্কুলের ছেলেমেয়েরা খুব আন্তরিক। তুমি জেনে খুশি হবা যে এই বছর আমাদের স্কুল থেকে 60 জন মেডিকেলে চান্স পাইছে। অত্র অঞ্চলে এই একসাথে মানে আমি যা শুনি নাই, একসাথে আমাদের স্কুলের তুলাই শ্যামল উচ্চ বিদ্যালয়ের 60 জন মেডিকেলে চান্স পাইছে। যেহেতু আমি ওই স্কুলের কর্মরত আছি, মানে গর্বে বুক ভরে যায় আর কি। এবং ছেলেমেয়েরা যে সুন্দর আচরণ, আন্তরিক পড়াশোনা, যেহেতু এটা একটা লোকাল এরিয়া, বর্ডার এরিয়া, এরপরও ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করে। আমি ওই স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আর দোয়া করবা যাতে শেষ পর্যন্ত চাকরি শেষ করা যায়, সম্মানজনকভাবে চাকরিটা শেষ করতে পারি। আল্লাহ যাতে নেক হায়াত দান করে, দোয়া করবা। ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।